কাবা শরীফের ইতিহাস। এই কাবা শরীফটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, আদম নবীকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা কাবা শরীফ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরান 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল, সেই ঘরটি হচ্ছে এই কাবা ঘর। কোন ঘর? মানব জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নিশ্চয়ই মানব জাতির জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘর সৃষ্টি হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেই ঘর কোনটা? এই কাবা ঘর। এবং সেটি হলো কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হচ্ছে মক্কায়। কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। এই ঘটনাটা বলতেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শুনাইতেছেন। সেই ঘরটি হচ্ছে মক্কায়, মুবারাকাও, এবং এই ঘরটি হচ্ছে বরকতময়। কাবা শরীফ হচ্ছে বরকতময়, কল্যাণময় ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এই ঘরটা গোটা মানব জাতির জন্য হেদায়েত প্রদানকারী। হজ করার পরে মানুষ ভালো হয়ে যায়, বেগুনা মাসুম হয়ে যায়। মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যেরকম তার একেবারে ফুলের মতো পবিত্র থাকে, তার যেরকম কোনো রকমের গুনাহ থাকে না, যেই মানুষটার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, ওই ব্যক্তির আমল নামায় কোনো রকমের গুনাহ থাকতে পারে না, একেবারে নিষ্পাপ, বেগুনা মাসুম হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবী সৃষ্টি হয়, এই পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর সবটুকুই ছিল ঘূর্ণায়মান পানি। এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন পৃথিবীর সবটুকুই ছিল ঘূর্ণায়মান পানি। শুধু সাধারণ পানি না, পানি যেরকম নদীর মোহনায় দেখেছেন না, পানি যেরকম ঘোরে, এই ঘূর্ণায়মান পানির মতন ছিল। ওই ঘূর্ণায়মান কেন্দ্রের স্থলে ওই যখন পানিটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ওটার মধ্যে একটা কেন্দ্র, একটা মিডল পয়েন্ট তৈরি হয় কিনা বলেন তো? ওই মিডল পয়েন্টের মধ্যে এই পানি ঘুরতে ঘুরতে কতগুলো ফেনা তৈরি হয়েছিল। যখন ওই ফেনা উৎপন্ন হয়, সেই ফেনা ধীরে 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 শুকিয়ে মাটিতে পরিণত হয়েছিল। এই মাটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে গোটা পৃথিবীতে 7টা মহাদেশে পরিণত হয়েছিল। আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন এই হাদিসটা, যে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন গোটা পৃথিবীটা ছিল পানির মতন, ঘূর্ণায়মান পানির মতন। এই ঘূর্ণায়মান পানির কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল। এই ফেনাগুলো ধীরে ধীরে শুকিয়ে এটা মাটিতে পরিণত হয়েছিল। এই মাটিগুলো বিস্তৃত হয়ে গোটা পৃথিবীর বুকে 7টা মহাদেশে পরিণত হয়েছিল। সেই 7টা মহাদেশ এখন আমরা আবিষ্কার করেছি। কোনটা কোনটা? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তারপরে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া। এই যে 7টা মহাদেশ, এই 7টা মহাদেশ এখন বর্তমানের বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছে পৃথিবীটা হচ্ছে পানির উপরে ভাসমান। এটা বিজ্ঞানীরা বলে না যে পৃথিবীটা হচ্ছে পানির উপরে ভাসমান? আজকের বিজ্ঞানীরা বলে, আশ্চর্যজনক বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, বিশ্বনবী বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছেন পৃথিবীটা পানির উপরে ভাসমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবায়ে কেরামের সঙ্গে এই হাদিসটা বলতেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম
যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এই গোটা পৃথিবী ছিল একেবারে পানির, ঘূর্ণায়মান পানির মতন। এই ঘূর্ণায়মান পানির এই যে ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল, ওই ফেনা মাটিতে পরিণত হয়েছিল। ওই মাটি গোটা পৃথিবীর বুকে বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে এই পৃথিবীর মাটির নিচে হচ্ছে পানি। এরপরে এই মাটিটা যখন এই ঘূর্ণিপাকের, পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেরেশতাগণ ওই যে ঘূর্ণিপাকের একেবারে যে মিডল পয়েন্ট, যেটা মধ্য স্থান, যেটা মধ্যবর্তী স্থান, ওইখানে ফেরেশতাগণ এই কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। এখন পর্যন্ত কিন্তু আদম নবীর জন্ম হয় নাই, কারণ এখন পর্যন্ত আছে পানি। এই পানি ঘুরতে ঘুরতে ফেনাটা হয়েছে মাটি। তারপরে এই মাটি দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই আদম নবীকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে এই কাবা শরীফ ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। কোথায়? ওই যে একেবারে ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে, ঘুরতে ঘুরতে একেবারে মিডল পয়েন্ট, যেখানে এই গোটা পৃথিবীর মিডল পয়েন্টে মক্কা শরীফ, এটা হচ্ছে গোটা পৃথিবীর একেবারে মধ্যবর্তী স্থান। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। বুঝে আসে? বুঝে আসে? আমরা তো ক্ষুদ্র, যার কারণে আল্লাহ পাকের কুদরত আমাদেরকে বুঝার ক্ষমতা আমাদের নাই। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত বুঝার ক্ষমতা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আছে। আজকের এই 1500 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই পৃথিবীর মাটির নিচে পানি আছে, আর বর্তমানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই পৃথিবীর মাটির নিচে পানি। তাহলে বিশ্বনবী কত বড় বিজ্ঞানী ছিলেন। যাই হোক, বলতেছিলাম এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল। এই ফেনা দ্বারা মাটি তৈরি হয়েছিল। এই মাটি দ্বারা গোটা পৃথিবীতে বিস্তীর্ণ হয়েছিল, 7টা মহাদেশে পরিণত হয়েছিল। এরপরে আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন। এরপরে দুনিয়ার বুকে যখন পাঠাইলেন, দুনিয়ার বুকে পাঠানোর পরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের, সেই যে ফেরেশতাদের নির্মিত নির্ধারিত স্থানে ফেরেশতাগণ যেখানে এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ওইখানে ফেরেশতাগণের নির্দেশে আবার আদম নবী এই মাটি দ্বারা এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে আদম নবীর জন্মের, সৃষ্টির কত হাজার বছর পূর্বে এই কাবা শরীফের সৃষ্টি বলেন তো? 2000 বছর পূর্বে এই কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এই কাবা শরীফ কতটা বরকতময়। এই কাবা শরীফটা কোন জায়গায় অবস্থিত? এই কাবা শরীফ হচ্ছে 7 আসমানের উপরে। ফেরেশতাদের যে মসজিদ আছে বাইতুল মামুর, ফেরেশতারা যেখানে ইবাদত বন্দিগি করে, একেবারে বরাবর সোজা নিচে জমিনের মধ্যে কাবা শরীফ নির্মিত হয়েছে। এই কাবা শরীফটা হচ্ছে বরকতময় ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ সম্পর্কে বলেন, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামি ইব্রাহিম। এই কাবা শরীফের চতুর্পাশে আল্লাহ পাকের অসংখ্য অগণিত কুদরত, অসংখ্য অগণিত নিদর্শন নির্মিত হয়েছে।
তাহলে এই কাবা শরীফ দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষের উপরে বরকত, রহমত, কল্যাণ বর্ষিত হয়। এই কাবা শরীফ গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ।